মামুনের এখন উচিত হবে সুন্দর দেখে একটা বিয়ে করে দেশের বাইরে চলে যাওয়া, কারণ দেশে থাকলে ওকে কোনোভাবে শান্তিতে থাকতে দিবে না। এখন বেচারা তো মানে একটা টেনশনে আছে যে ও যদি দেশ থেকে চলে যায় তাহলে তোর পরিবারের উপরে আসলে চাপ সৃষ্টি করবে। আসলে এই 50 বয়সে লাইলা খালা যা শুরু করছে, 50-এর উপরে বয়স, প্রায় 53-54 বছর বয়স হবে, এই বয়সে উনি আসলে যা শুরু করছে এটা আসলে লজ্জার ব্যাপার। এটা যে আমরা বলবো, বলতেও খারাপ লাগে, কিন্তু বলতে তো হবেই। কারণ দেখুন, একটা নিরপরাধ মানুষকে, নিরপরাধ ঠিক বলবো না, মানে দুইজন কিন্তু সমান অপরাধে অপরাধী। আর একটা মেয়ে মানুষ প্রশ্রয় না দিলে কখনোই একটা ছেলে মানুষ এইভাবে করে কিছু করতে পারে না। আর এই ছেলেটাকে যখন তার বাসায় নিয়ে গেছে লাইলা, তখন তার বয়স ছিল 12 কি 13 বছর। এই মানে 45 বছর একটা মহিলা একটা 12-13 বছর একটা ছেলেকে নিয়ে সারে খাওয়ায় দাওয়ায় নানান রকম প্রলোভন দেখাইয়া অনেক কিছু করে সুন্দর ব্যবহার করে তাকে আজকে এই পর্যায়ে এনে এইভাবে করে তাকে কষ্ট দিচ্ছে, এটা কি হতে পারে বলেন? ছেলেটার বয়স কত? এই বয়সে সে কি পরিমাণ মানসিক একটা চাপের মধ্যে আছে আপনারা একবার ভাবুন তো, যে কি অবস্থা। আপনার ছেলের সাথে যদি এরকম হয় তখন আপনার কেমন লাগবে? আর এই বেটির কি আসলে কি কি বলবো, মানে বিন্দু মাত্র কোনো মানে লজ্জা শরম আত্মসম্মান বোধ কিছুই কি নাই? নাই নাই দেখে তো সে হচ্ছে যে দুইটা মেজরের সংসার করতে পারে নাই। তার দুইটা ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান থাকতেও সে হচ্ছে যে এই মেয়ের জামাইয়ের বয়সী একটা ছেলেকে নিয়ে সে এরকম মানে এগুলা করতেছে। বলেন তো এটা কি একটা অবস্থা? মন ডায় কয় যে এরকম দুনিয়ার বাইরে চলে যায়, এরকম একটা অবস্থা হয়েছে এদের। এগুলা দেখতে দেখতে আর ভালো লাগতেছে না, এই গ্রহে আর থাকতে মন চায় না। একের পর এক কাহিনী, মানে এই কাহিনীর কোনো শেষ নাই। আর এই খালা যা শুরু করছে, এই খালা এই ছেলেটাকে কোনোভাবে শান্তিতে থাকতে দিচ্ছে না। অনেকে আবার বলবেন যে আপনি কি মামুনের ভক্ত? ভাই, ভক্ত হওয়া লাগে না, ন্যায় অন্যায় বলতে ভক্ত হওয়া লাগে না। দুইজনই সমান অপরাধী। ফুসলাই ফুসলাই ছেলেটাকে মানে টোপ দিয়ে দিয়ে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে এসে এখন কথা না শুনলে, তার সাথে বেড না করলে সে হচ্ছে যে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। আর এই লায়লার অ্যাডভোকেটকে তার তো একটু মানে টাকার চিন্তা না করে একটু মানে মানুষ হয়ে মানুষের চিন্তা করা উচিত। কিসের প্রতারণা? আবার প্রতারণা কিসের? এখানে কি প্রতারণা? দুইজনের সম্মতিতে যখন সবকিছু হয়েছে, মামুনকে জোর করে তার কাছ থেকে টাকা পয়সা নিছে, জোর করে কি তার কাছ থেকে গাড়ি লিখে নিচ্ছে? না, সে তার সাথে বেড করছে, করার পরে সে খুশি হয়ে তাকে যা দেওয়ার দিছে। মূলত লায়লা খালা হচ্ছে একটা আপনারা এই যে ঢাকা শহরে সুগার ড্যাডিদের কথা শুনছে না, ইনি আসলে সুগার ড্যাডি না, সুগার মাম হতে চায়। মামুনও তো এরকম কথা বলছে যে এরকম লায়লা আসলে সুগার। কারণ দেখেন, শুধু আমি না, অনেকগুলো ছেলে নিয়ে সে একসাথে বাসার মধ্যে থাকে। কদিন আগে দেখলাম ইমনকে নিয়ে ঘোরাঘুরি করলো, ইমনকে নিয়ে ভিডিও বানালো, কত রকম নাচা গানা করে হাত করে ভিডিও বানালো। তারপরে এখন আবার এই যে তারপরে কতগুলা ছেলেকে নিয়ে ভিডিও বানাইছে, এখন আবার এই যে আরেকটাকে ধরছে। চিন্তা করেন, এটাকে তো কদিন পরে এরকম মামুনের মতো অবস্থা করবে। কারণ ছেলে মানুষ তো, একটা ছেলে মানুষ যখন মানে অল্প বয়স থেকে যখন একটা পরিণত বয়সে যায়, তখন সে অনেক কিছু বুঝতে শিখে সে নানান রকম সিদ্ধান্ত নিতে শিখে। আর একটা 12-13 বছর বয়সী, 15 বছর বয়সী একটা ছেলে কি চাইবে 53 বছর বয়সে একটা মহিলার সাথে সংসার করতে? তখন অনেকে বলবেন যে তাহলে থাকছে কেন? তখন তো বুঝতে পারে না। আর যদি থেকে থাকে সেটা ভুল করছে, ভুল বুঝে পেরে সে ব্রেকআপ করে নিচ্ছে, কিন্তু সেই ব্রেকআপটা এখন সে নিতেই পারতেছে না কোনোভাবেই, মানে সে মানবেই না, জোর করে হলেও তার সাথে থাকতে হবে।